হামলার ঝুঁকি থাকলেও শেষ পর্যন্ত কোনো বাধা ছাড়াই ত্রাণ সংগ্রহ করতে পেরেছেন গাজার সিটি ঘরহারা কয়েকজন ফিলিস্তিনি। আমিরাত রেড ক্রসের উদ্যোগে নিরাপদে তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। 7 সন্তানের মা ইমাম সুলাইমান জানান, দীর্ঘ পথ হেঁটে গেলেও খালি হাতে ফিরতে হয়নি তাকে। কয়েক মাসের সংগ্রামের পর অবশেষে সামান্য সহায়তা পেয়েছেন বাস্তুত ফিলিস্তিনি ইমান সুলাইমান। কয়েকদিন সন্তানদের নিয়ে ভালোমতো খেতে পারবেন বলে খুশি তিনি। ফিলিস্তিনদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে আরব আমিরাত রেড ক্রস। 7 সন্তানের মা ইমান জানান, দীর্ঘ পথ হেঁটে তাকে সেই সহায়তা সংগ্রহ করতে হয়েছে, তবে কোনো বাধার মুখে পড়েননি তিনি। আমরা অনেক খুশি, কারণ দীর্ঘ পথ হেঁটে গেলেও খালি হাতে ফিরতে হয়নি। আমার সন্তানরাও খুব খুশি, তারা ভালোমতো খেতে পারবে। যারা আমাদের নিরাপদে সহায়তা দিচ্ছে, আল্লাহ তাদের হেফাজত করুক। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ইমান সুলাইমান বেতলাহিয়া থেকে গাজা সিটিতে পালিয়ে যান। বর্তমানে পরিবার সহ একটি বিধ্বস্ত বাড়ির সামনে তাঁবুতে বাস করছেন তিনি। যখন এখানে পালিয়ে এসেছি তখন আমরা কোনো গাড়ি পাইনি, পুরোটা পথ হেঁটে এসেছি। সাথে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারিনি। আমাদের কাছে এখন কিছুই নেই। গাজা যুদ্ধে 2 সন্তানকে হারিয়েছেন 40 বছরের ইমান সুলাইমান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।